We have with us Dr. Ranjan Roy, MD Medicine, West Bengal. Doctor, how do we define hypertension? And when should we conclude that the person has hypertension? আমি ডক্টর রঞ্জন রায় বলছি। আমি বর্তমানে চাকদায় প্র্যাকটিস করি। এটা পশ্চিমবঙ্গের নদিয়া জেলাতে। আমার এমডি মেডিসিন আমার ডিগ্রি। আমি মেডিসিনের স্পেশালিস্ট। আমি এইভাবেই এখানে প্র্যাকটিস করি লাস্ট 30 ইয়ার। বলতে গেলে কি হাইপারটেনশন যে কোনো অ্যাডাল্ট 18 বছরের উপরে যে কোনো লোক হলে তার ব্লাড প্রেশার তাকে বলা হয় উপরে প্রেশার বা সিস্টেমিক ব্লাড প্রেশার, that is should be more than 140 or 140 and diastolic blood pressure should be 90 or more. That is উপরে প্রেশারটা হবে 140 এবং যেটা হবে 90 বা তার উপরে। আর যদি কোনো পেশেন্ট ব্লাড প্রেশার ওষুধ খায় তাহলে তার যে কোনো ব্লাড প্রেশারকেই বলা হবে হাইপারটেনশন। সো ব্লাড প্রেশারের সংজ্ঞা হিসেবে বলতে গেলে অ্যাডাল্ট লোকের 140/90 এটা বা তার উপরে যে কোনো প্রেশারকে বলা হয় হাইপারটেনশন। Doctor, can high blood pressure be completely cured? আমি ডক্টর রঞ্জন রায় বলছি। আমি বর্তমানে চাকদায় প্র্যাকটিস করি। এটা পশ্চিমবঙ্গের নদিয়া জেলাতে। আমার এমডি মেডিসিন আমার ডিগ্রি। আমি মেডিসিনের স্পেশালিস্ট। আমি এইভাবেই এখানে প্র্যাকটিস করি লাস্ট 30 ইয়ার। না, ব্লাড প্রেশার কখনো কিওর করা যায় না, এটা ভালোভাবে মাথায় মনে রাখতে হবে। ব্লাড প্রেশার কখনোই কিওর করা যাবে না। শুধু ট্রিটমেন্ট যদি আমরা চালিয়ে যাই তাহলে ব্লাড প্রেশার কন্ট্রোল করা যাবে এবং ব্লাড প্রেশার কন্ট্রোল করে রাখাটা উচিত। ব্লাড প্রেশার কন্ট্রোল না করলে ব্লাড প্রেশার এগুলো করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, হার্ট বড় হয়ে যেতে পারে, তার থেকে হার্ট ফেলিয়ার হতে পারে, স্ট্রোক হতে পারে, চোখে অন্ধ হতে পারে, কিডনি খারাপ হয়ে গিয়ে কিডনি ফেলিয়ার হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। সুতরাং এই অসুখগুলো যদি না করতে হয় এবং আরেকটা হচ্ছে স্ট্রোক, ব্রেন স্ট্রোক হতে পারে। এই অসুখগুলো আটকাতে গেলে আমাদের ব্লাড প্রেশার 140/90 তার নিচে রাখতে হবে। Has there been a recent increase in the incidence of hypertension and heart attack among young patients? If yes, what could be the underlying cause? আমি ডক্টর রঞ্জন রায় বলছি। আমি বর্তমানে চাকদায় প্র্যাকটিস করি। এটা পশ্চিমবঙ্গের নদিয়া জেলাতে। আমার এমডি মেডিসিন আমার ডিগ্রি। আমি মেডিসিনের স্পেশালিস্ট। আমি এইভাবেই এখানে প্র্যাকটিস করি লাস্ট 30 ইয়ার। আপনি ঠিকঠাক বলেছেন। একদম বর্তমান যুগে দেখা যাচ্ছে যে অনেক ইয়াং পিপলদের তাদের হার্ট অ্যাটাক হচ্ছে, হাইপারটেনশন থেকে হার্ট অ্যাটাক বা স্ট্রোক এগুলো হচ্ছে। এবং এগুলোর কারণ বলতে গেলে আগে আমরা ভাবতাম যে ছেলেদের 50-এর উপরে হলেই বা মেয়েদের মেনোপজের পরে 50 বা 55 পরে হলে তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয় বেশি কিংবা হাইপারটেনশন হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এগুলো অনেক আগে হচ্ছে এবং এগুলো যে কেন হচ্ছে সেগুলো আমরা এখন যে রিসেন্ট স্টাডি করে দেখা গেছে সেগুলোর কারণ হচ্ছে যে আনহেলথি ডায়েট, জাঙ্ক ফুডগুলো খাওয়া হয়, ফাস্ট ফুডগুলো খাওয়া হয়, সেগুলো জন্য হয়। সেডেন্টারি লাইফস্টাইল, ম্যাক্সিমাম লোকের এখন মোবাইল নিয়ে তারা সবসময় বসে থাকে, মোবাইল নিয়ে কাজ করে, তারা খেলাধুলো করছে না, তারা পায়ে হাঁটছে না, গাড়ি ঘোড়া বেশি চড়ছে। এটা একটা। নাম্বার 3 স্ট্রেস। আজকাল সবাই অনেক অনেক বেশি চায়, জন্য অনেক বেশি স্ট্রেসফুল লাইফ লিড করে। কোমরবিডিটিস মানে যদি কারোর সুগার থাকে, যদি কারোর ডিসলিপিডিমিয়া মানে কোলেস্ট্রল লেভেল বেশি থাকে, যদি কারোর থাইরয়েডের ওষুধ থাকে, যদি কেউ খুব মোটা হয়, সেগুলো যদি থাকে তাদের ক্ষেত্রে হাইপারটেনশন থাকলে তাদের চান্স অফ হার্ট অ্যাটাক বা স্ট্রোক এগুলো অনেক বেড়ে যায়। সুতরাং এইগুলো যদি আমরা ঠিকঠাকভাবে দেখতে পারি বা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু হাইপারটেনশন যদি যেসব কমপ্লিকেশন সেগুলো আটকানো যেতে পারে। Public awareness initiative by Glenmark Pharmaceuticals.